আমার জায়গার মধ্যে তোমরা ইয়াবা নিয়ে এখানে ইয়াবা খাচ্ছ, আবার ইয়াবা নিয়েও আসছে। আমরা এখানে নিয়মিত ইয়াবাও খাবো, ইয়াবা এখান থেকে ট্রান্সফারও করবো, তার কি সমস্যা? হঠাৎ করে আবার লাথি গুসা খিল সাথে দাঁতের মধ্যে অতিরিক্ত গুসা মারছে। মূলত ইয়ানোদা আরো জায়গা তো আর বুয়েটে সকালে জায়গার মধ্যে গিয়ে এটা যাই সাথে কামাল ডাহাত মূলত এদের শাহিনের মানুষ, শাহিন ডাকাতের মানুষ আর কি। তারা বুয়েটে জায়গার মাঝে হাত করিবার লাগিয়ে দেখে এটা বাসার মাঝে একজনে ইয়াবা হার ইটা আরেকজনে গনের আর তাহলে আর হদিকে আর জায়গার মাঝে তোরা ইয়াবা এটা গিয়া গরর তাহলে হয়ে তারা অলরেডি হাই আছিল ইয়াবাই। তে আবু এহর তো দুইয়ের হয় না, তোর আব্বুরে রড দিয়ে চুরি দিয়ে হাতুড়ি দিয়ে মারি দাঁত জারাই ফেলাই ফুফাই হাত গিয়া করি ফেলাই মানে রক্তাক্ত গিয়া ওই গিয়ে আর যদি আর 2 মিনিট না হারাইলে আর আব্বুরে বাঁচাইত না পারতাম। এখন বেশি ক্রিটিক্যাল অবস্থা, আব্বু বাঁচে না মরে সম্ভাবনা হম। এর আগে আরো 2-1 বার করছে আর আব্বুরে, তখন তো হনফর কারণে প্রাণে বাঁচি গিয়ে। এখন এটা রহ এলাকার মানুষের ঘরে একদিনও ইটা জ্ঞানগরীরা ন যায়। প্রত্যেক দিন ইটা নির্যাতন করে, কি মহিলা হন কি সাধারণ মানুষ হন, এটা প্রত্যেক মানুষের ইমান নির্যাতন করে। তাই মানুষ ওনারা আর সরকারের কাছে আবেদন করি এটা যাতে সরকারের আইনের আওতায় আনি আর দৃষ্টান্তমূলক শাস্তি ইয়া করি আর তার ইমিডিয়েটলি যে শাহিন ডাকাতের একান্ত সহযোগী কামাল ডাকাত, সে ওখানে আসছে ইয়াবা নিয়ে, তার সাথে আরো 2-3 জন আছে। ইয়াবাগুলা নিয়ে আমাদের পরিত্যক্ত ওখানে 2টা রুম আছে। তারা মনে হয় রাত্রে ইয়াবা নিয়ে আসছে, ওখানে হয়তো পার্টিকে ট্রান্সফার করবে, ওখানে ইয়াবা নিয়ে থাকছে। তখন আমার শাশুড় ফজরে নামাজের পরে ওখানে গরু বাঁধতে গেছে, গরুর খ্যাত দিতে গেছে, দেখতেছে পরিত্যক্ত রুমের মধ্যে তারা। তখন বলতেছে কামাল ডাকাতকে, এই কামাল ডাকাত তুমি এইখানে কি? আমার জায়গার মধ্যে তোমরা ইয়াবা নিয়ে এখানে ইয়াবা খাচ্ছ, আবার ইয়াবা নিয়েও আসছে। তো বলার পরে ও বলতেছে আমরা এখানে নিয়মিত ইয়াবাও খাবো, ইয়াবা এখান থেকে ট্রান্সফারও করবো, তার কি সমস্যা? হঠাৎ করে আবার লাথি গুসা খিল সাথে দাঁতের মধ্যে অতিরিক্ত গুসা মারছে। তার একটা লোহার রড ছিল, সেটা দিয়ে মারছে। আবার ছুরি ছিল যে জয়নালের হাতে, সে আবার ছুরি দিয়া দাম 2-3টা কোপাই দিয়েছে জয়নাল দিয়েছে। যে জয়নাল হচ্ছে কামালের সহযোগী, কামাল হচ্ছে যে মূলত শাহিন ডাকাতের একান্ত সহযোগী। ইতারা ট্যাবলেট কাটতে করে ইতে ব্লক হয়ে দেখে সুতরাং তোমার কেবলা শেষ করি মতো হয়ে আর কিছু না হইতে গাড়ি করি আমরা করি মাঝে করি চুরি মাঝে তোমার আর মাতুল মাঝে গিয়ে বা সেই যখন দিয়ে যার সময় একজনের ট্যাবলেট জাগরে আর জনে কি করছে হাত দেন যখন আর বাই দিকে মতো আর কেন দেন হইয়া আর বাই সেই যখন হইয়া ওদের এটারা হয়তো পিয়ার কি আল্লাহ তার দুর্গানি যায়। তো দুর্নীতি আমলা করার পরে চুরি মাঝে মাতুল মাঝে গেছে বান্ধবন জেলার না কিন্তু চুরি বাইসারি এলাকার মাঝে আর সুদ্ধা হাইতল্লাহ সন্তর রসুল্লাহ গুমগাই নবারি হংকে আর বই নবারি আর সরকার তো ইয়ান আবেদন বিশ্বাস পাই। আমার শাশুর বাড়িতে গেছি, সকালে আমার শাশুর কাছে হঠাৎ করে কল করতেছে যে আমার এখানে মারছে। তখন আমরা দৌড়ে গেলাম। তখন আমরা যখন যাচ্ছি তখন সরাসরি জয়নাল এবং এই কামাল ডাকাত, আরেকজন আছেন নূর নামের একজন আছে, আরও 3-4 জন মোটামুটি, তারা তখন ওখান থেকে চলে গেছে। হ্যাঁ, তখন স্থানীয়রা সহযোগিতা এদেরকে হাসপাতালে নিয়ে আসে। এই কামাল ডাকাত দীর্ঘদিন ধরে রাজত্ব করছে, কিন্তু সরকারের নজরে আসা উচিত। এখন খুন গুম দেশে বাড়ছে। এই সমস্ত চিহ্নিত ইয়াবা কারবারি তথা আইস কারবারি কামালের 13টা মামলা, তার মধ্যে 6টি মামলা বর্তমানে ওয়ারেন্ট আছে। সরকার তাকে খুঁজে পায় না। আমি পুলিশ প্রশাসনকে বলবো, থানা পুলিশকে বলবো, তাদেরকে আইনের আওতায় আনা হোক, দেশের নিরাপত্তা নিশ্চিত করা হোক।